বর্তমান কোনো এক সভায় বিজেপির কোনো এক সভায় আমরা দেখতে পাচ্ছি দিলীপ ঘোষ এবং শ্রমিক ভট্টাচার্য বলছে যে মুসলমানকে মারছে এবং মুসলমান জেলে যাচ্ছে। তারই দৃষ্টান্ত কিছুদিন পূর্বে দেখলাম ভাঙড়ে। তো এই বিষয়ে মুসলিম জাতির উদ্দেশ্যে কি বলবেন? আসলে যারা মুসলমানদের জন্য যারা এত দরদ দেখাচ্ছেন, আফরাজুল থেকে শুরু করে যে সমস্ত মফলিংজিংয়ে শত শত নয় হাজার হাজার মানুষকে পিটিয়ে মারা হয়েছে, যেগুলো মুসলমানরা মারেনি, এ ব্যাপারে এই দুইজন কি জবাব দেবেন? যারা আজকে মুসলমানের জন্য এত দরদ দেখাচ্ছেন, তো এই ধরনের আমি এই মারাটাকে আমি সাপোর্ট করবো না, কিন্তু তাদের মুখে ভূতের মুখে রাম নাম এটা ঠিক মানানসই না। তারা মুসলমানদের প্রতি দরদ দেখাচ্ছে, আর মুসলমানদের ধরে ধরে যখন আরএসএস এর গুন্ডা বাহিনী যখন খুন করেছে সেই ব্যাপারে তাদের কোনো বক্তব্য নেই কেন? সুতরাং তারা যদি মুসলমানদের দরদ যদি তাদের দেখাতেই হয়, তাহলে আমি প্রথম নম্বর তাদের উদ্দেশ্য করে বলবো, যে সমস্ত জায়গায় যেমন গোবলয়গুলোতে গরুর গোস্ত রাখার কারণে, মুসলিম হওয়ার কারণে বা গোস্ত নিয়ে যাওয়ার কারণে প্রচুর পরিমাণ মুসলমানদেরকে মেরেছে আরএসএস এর গুন্ডা বাহিনী, তার বিরুদ্ধে তারা কি পদক্ষেপ নেন? সত্যি যদি তারা ভদ্র মানুষ হন, তাহলে আরএসএস এর বিরুদ্ধে তারা যেদিন জবান করবেন সেই দিন আরএসএস এর এই গুন্ডামির বিরুদ্ধে, এবং বিভিন্ন জেলায় আমরা বিভিন্ন রাজ্যে আমরা দেখছি প্রতিনিয়ত নারীদেরকে নিয়ে টানা হেঁচড়া করা, নারীদের শ্লীলতাহানি, তাদের ধর্ষণ, এর বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য নেই কেন? যদি তারা ভদ্র মানুষ হবেন, তাহলে নিশ্চয়ই মানুষ যেই মারুক না কেন তার বিরুদ্ধে তারা গর্জন করবেন, নাম্বার ওয়ান। দ্বিতীয় নম্বরে আমরা বলবো যে মুসলমানকে মারছে, এই মুসলমানকে মারার পিছনে আরএসএস এর কঠিন ষড়যন্ত্র রয়েছে। তারা পিছন থেকে কলকাঠি নাড়ছে, আর মুসলমানরা শিক্ষিত না হওয়ার কারণে, লেখাপড়া অর্ধশিক্ষিত বা কম শিক্ষিত হওয়ার কারণে অন্যের ষড়যন্ত্রের শিকার হয়েই তারা এই কাজগুলো করছে। সে আরএসএস কখন কোন দলের হয়ে তারা আমাদেরকে ষড়যন্ত্র করছে, এটা চিনতে গেলে অবশ্যই একটু শিক্ষা দীক্ষা, একটু পলিটিক্যাল জ্ঞান, একটু বাস্তব পরিস্থিতির কাণ্ডজ্ঞান না থাকলে বোঝা যায় না। সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি অল্প শিক্ষিত বা একেবারেই অশিক্ষিত যারা, তাদেরকে দিয়েই শত্রুরা মুসলমানদেরকে দিয়ে মুসলমানদের মারার যেটা আমরা দেখছি, এর পিছনেই বিভিন্ন ধরনের ষড়যন্ত্র রয়েছে। সেই ষড়যন্ত্রের চক্রান্তকে বুঝতে না পেরেই এরা নিজেরা মারছে। 3 নম্বর কথা বলবো, মুসলমানকে না মেরে যদি হিন্দুকে মারে, তাহলে কি আমি সাপোর্ট দেবো? আমি বলছি না, মানুষ মারার পক্ষে আমি কখনোই নই। সে একজন মুসলমানকে মারুক, একজন মুসলমান হিন্দুকে মারুক, একটা হিন্দুকে মারুক বা একটা হিন্দু মুসলমানকে মারুক, আমি এক কথায় কোনো মারির পক্ষে নয়। এই যে মারামারি হচ্ছে, পলিটিক্যাল মারামারিগুলো, কখনো হিন্দুকে মারছে, কখনো হিন্দু মুসলমানকে মারছে, কখনো মুসলমানকে মারছে, আবার কখনো মুসলমান হিন্দুকে মারছে। এই মারির পিছনে রাজনৈতিক অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্যেই এক ধরনের নোংরা রাজনীতিবিদ তারা এই কার্যক্রমগুলো ঘটাচ্ছে, এবং এই কার্যক্রমগুলোর মূল কেন্দ্রবিন্দু আরএসএস। কখনো তারা আরএসএস নিজের রঙে কাজ করে, কখনো তারা অন্য পার্টির বেশভূষা ধরে এই সর্বনাশগুলো করছে। সেই জন্য আমি মুসলিমদেরকে গত 12 বছর ধরে আমি চিৎকার করছি লেখাপড়া শেখাবার জন্য। সে যদি সেলাই কাজ করেও খায়, অন্তত উচ্চ মাধ্যমিক পাশ করুক। সে যদি জুতো সারাই করেও খায়, অন্তত উচ্চ মাধ্যমিক পাশ করে তবে জুতো সারাই করার কাজ করুক। মিনিমাম উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা না থাকলে এই কাণ্ডজ্ঞানটুকু হয় না। সেই জন্য যে মারছেন মুসলমান বা যে মুসলমান মরছেন, আমার মনে হয় না এরা উচ্চ মাধ্যমিক পাশ কেউ আছে। সবই বিলো মাধ্যমিক, অল্প শিক্ষিত বা অশিক্ষিত, যার জন্য অন্যের ষড়যন্ত্রের শিকার হয়ে এরা এই সর্বনাশগুলো করছে। আমি এই প্রজন্মকে অনুরোধ করব, এই ধরনের কোনো চক্রান্তে আপনি যাবেন না, আপনি নিজে কাউকে মারবেন না, আর আপনি নিজে মারও খাবেন না। এইরকম একটা নিরাপত্তার মধ্য দিয়ে আপনি থাকুন এবং লেখাপড়া শেখান, যাতে আগামী প্রজন্মকে এইভাবে চক্রান্তের জালের শিকার হতে না হয়। হুজুর, এইবার দিনকে রেড রোডে শুভেন্দু অধিকারীর একটা মিটিং হয়, আর সেই মিটিংয়ে শুভেন্দু অধিকারী বলে যে হিন্দু মুসলমান আমরা ভাই এই ভারতে একসাথেই থাকতে চাই। তাহলে কি বলবেন? দেখুন, আমি আগে বলেছি ভূতের মুখে রাম নামটা ঠিক মানানসই নয়। উনি বিজেপিতে যাওয়ার আগে কি বলেছিলেন, বিজেপিতে থেকে এখন কি বলছেন? কখনো বলছেন মুসলমানদের তাড়িয়ে দেব, কখনো বলছে এটা উত্তরপ্রদেশ করে দেব, আবার বলছেন হিন্দু মুসলমান ভাই। অ্যাকচুয়াল ওনাকেই জিজ্ঞেস করতে হবে ওনার কোন কথাটা আসল। উনি যে কোনটা একেবারে শুভেন্দুর কথা আর কোনটা পাগলা শুভেন্দুর কথা, আমি ওটা বুঝতে পারছি না। যদি এটাও সেই পাগলা শুভেন্দুর কথা হয়, তাহলে এক কথা আমার মনে হয় ভদ্রলোকের কোনো কথা গুরুত্ব না দেওয়াটাই ভালো। কারণ পাগল লোক তো অনেক সময় নানান তাল কথা বলে, পাগলের কোনো কথায় কান্না দিলেই ভালো হয়।